আমরা দেখতেছি। এখন আপনি যদি অপমৃত্যুর মামলা নিয়ে বিষয়টা ধামাচাপা দিতে চান তাহলে তো বিষয়টা দুঃখজনক। না ধামাচাপা কেন হবে? ধামাচাপা হবে কেন? এটা তো ভালো স্যার। বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে গৌরীপুরে এক রক্তাক্ত যাত্রীর লাশ উদ্ধার হয়েছে। ডিসিজড হলো আব্দুর রহমান। এই বিষয়ে আপনাদের আইনগত প্রক্রিয়া কি? আইনগত প্রক্রিয়া আমরা সুরক্ষাল করে এই যে লাশ পোস্টমর্টমের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার প্রক্রিয়া দিচ্ছে। হত্যার মামলা দিবেন নাকি না অপমৃত্যুর মামলা দিবেন? আমরা আপাতত একটা অপমৃত্যু মামলা রুজু করতেছি। আর যদি কারো কোনো অভিযোগ থাকে আর আমরা তদন্ত করবো। অপমৃত্যুর মামলা নিলে পর হত্যা মামলা পরে লেন্দি প্রসেস না হইতে পারে। হ্যাঁ সেটা হলো এটা প্রসেস আছে। আমরা রিপোর্টের পরে বলতে পারবো যে আসলে রিপোর্টে কি আছে পোস্টমর্টম রিপোর্ট। যেখানে আমরা যে সিমটম দেখছি এটা তো সাধারণ জখম না, অপমৃত্যুর মামলা হবে কেন? সে কি ইচ্ছা করে মারা গেছে? মামলা তো হবেই, মামলা তো হবেই। এখন কি আপনি অপমৃত্যুর মামলা নেবেন না 302 সেকশনে মামলা নেবেন? না সেটা আমরা রিপোর্ট আমরা পোস্টমর্টম করাবো, রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে ওটা 302 হবে নাকি তো ধরা হবে এটা ব্যবস্থা হবে। না এখন একটা বিষয় দৃশ্যমান বিষয় এখানে গরিব রেলিস্ট্রেশনে সেটা আমরা দেখতেছি। এখন আপনি যদি অপমৃত্যুর মামলা নিয়ে বিষয়টা ধামাচাপা দিতে চান তাহলে তো বিষয়টা দুঃখজনক। না ধামাচাপা কেন হবে? ধামাচাপা হবে কেন? এটা তো পোস্টমর্টমের পরে তো পোস্টমর্টমে সেই হত্যাকাণ্ডের শিকার হয়েছে নাকি পোস্টমর্টম আইলে আপনি হেপাটিতে দিবেন, সমস্যা কি? হ্যাঁ আমরা তদন্ত করতেছি। তদন্ত করার পরে আসলে প্রকৃত ঘটনাটা বোঝা যাবে। আপনি অজ্ঞাত আসামি যাবত একটা 302 নিয়ে নেন, পরে আপনার তদন্ত যদি আসে যে না এটা ঘটনা মিথ্যা হেপাটিতে দিবেন। আর একটা লোক তো এইভাবে রক্তাক্ত জখম, আর সে তো আর মেন্টালি ঠিক ছিল না, সে সুস্থ সবল লোক, সে তো ইচ্ছাকৃত এবারে নেই। আর আমরা দেখতেছি ভাই, তদন্ত করে দেখতেছি।